নমস্কার, আমি মৌমিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম রান্নার ভিডিও দিচ্ছি, বাট এই রান্নাটা আমি করিনি, আমার হাজব্যান্ড করেছে। ওর খুব ইচ্ছে হলো দই আলু বানাতে। চলুন দেখা যাক ও কীভাবে রান্নাটা বানিয়েছে। ফার্স্টে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিল, তারপরে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছে। হ্যাঁ, এবারে বলুন, আপনাদের হাজবেন্ডরা কি মাঝে মধ্যে রান্নাবান্না করে ছুটি ছাটার দিনে? আর যদি করে থাকে, আপনাদের ফিলিংস কেমন হয়? প্লিজ আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপরে একে একে বাটিতে তুলে রাখছে। এরপরে ওই তেলেই শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে ওটাকে একটু নেড়ে নিচ্ছে। এরপরে গোটা গরম মশলা ফোড়ন দিল, দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু নেড়ে নিচ্ছে যতক্ষণ না ওই গোটা মশলাগুলোর গন্ধ বেরোচ্ছে। এরপরে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে। 2 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিলে, তারপরে একটু তেলের সঙ্গে মিক্সড করে নিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছে গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। জানেন তো, আমরা না কখনো ওই লঙ্কা গুঁড়ো খাই না। লঙ্কা গুঁড়ো খেলে একটু পেটের প্রবলেম হয়, তাই জন্য কাশ্মীরি মির্চটা কালারের জন্য ইউজ করি। মশলা ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছে ও, না হলে মশলাগুলো জ্বলে যাবে, তো তাই মশলা ধোয়া জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছে। দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এরপরে টক দই, নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রাখা ছিল, ওটা রান্নাতে অ্যাড করলো। ওটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিতে হবে। এটা একটু হালকা আঁচে দিতে হবে। দেখুন, তারপরে ওই ভাজা আলুগুলো অ্যাড করে দিল। আর হ্যাঁ, আপনারা তো আমাকে কমেন্ট সেকশানে জানাবেনই আপনাদের কেমন ফিলিংস হয়। আমার বাপু খুব ভালো ফিলিংসই হয়, কেননা রেগুলার তো আমাদেরই রান্নাঘরে থাকতে হয়। আজকে যখন ও করছে তখন ভীষণ ভালো লাগছে। ও মাঝে মধ্যেই করে। এখন একটু ওপরে নুন ছড়িয়ে দিল, তারপরে দিচ্ছে কাসুরি মেথি। রান্নাটা অ্যাকচুয়ালি শখের ব্যাপার, তাই না? সে মেয়ে হোক কিংবা ছেলে হোক। এরপরে একটু চিনি অ্যাড করছে। বাট মেয়েদের শুধু শখ থাকলে হবে না, শখ না হলেও আমাদের রেগুলার করতে হবে, তাই না? দেখুন, আমাদের আলুটা ফুটছে। এরপরে এই 1/2 চামচ মতো হিং অ্যাড করলো। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছে যাতে হিংটা গোটা আলুতে মিক্স হয়ে যায়। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি আইটেম, পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ হয়নি। এরপর একটু ঘি ওপরে ছড়িয়ে দিল। আপনারা প্লিজ এটা ট্রাই করবেন। দেখুন আলুটা কি সুন্দর দেখতে হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।